কোরআনের গায়ে জামা দেন নাই, ঘরের ভিতরে ভালো জায়গা রাখেন নাই, সন্তানদেরকে ভালো কোরআন পড়া শেখান নাই, নিজে কোরআন পড়তে শেখেন নাই। এমনকি যদি কোরআন পড়ার জন্য একটা ছেলেরে বাজেট করেন যে এই ছেলেটারে হুজুর বানাবো, সেটা কোনটা? যেটা বেরেনি উঠা না, যেটা চেহারা ভালো উঠা না, যেটা জুয়ন ভালো ওইটা না, বাইটিয়ে খাটো ঠ্যাং খোড়া, চাই দক্ষিণ দিক, দেহে উত্তর দিক, চোখ কানা, অন্ধ, পঙ্গু, গলা শূন্য, পেট মোটা, মাথা সাইকেলের সিটির মতো তিন কোনা, আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে। আব্বা তুমি হক্কানি হুজুর হইয়া সঙ্গে খুঁজে দেখেন, দুই একজন আছে আলাদা। আমরা সব কয় ভাই আমার তো নিজের অবস্থার পার্শ্ব করে আদায় করতে আলহামদুলিল্লাহ। আমার আর ভাইগুলো খুবই সুন্দর, হ্যান্ডসাম, সুটম্বডির অধিকারী। তা আমার আব্বা ওই পার্সিয়ালিটি হয়ে যায় নাকি, এই জন্য সাইডারে হুজুর বানাইছে, যাতে কেয়ামতে আব্বা ধরা না পায়। কেয়ামতের ময়দানে সন্তান আপনার বিপক্ষে মামলা দেবে। শুনছেন না হুজুরকে কাছ থেকে? সন্তানে বলবে রব্বি ইন্না কওমি রব্বি লা, কি বলে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন আর ইনসানদের মধ্যে থেকে যারা আমাদের গার্জিয়ান ছিল, ওরা আমাদেরকে ধ্বংস করছে। একটু দেখো, ওকে একটু দেখো, কারে কারে দেখো, আব্বারে দেখো আর মারে দেখো, দেখি এর ভিতরে তো দোজকে কয় না, ওভাবে হবে না, আমি একটু দেখো কি করবি ক, তাহলে দেখাবো না। কারণ না যে আলহুমা তাহতা আকদামিনা, পাত তলে ফেলাইয়া সুপায় একটা পাড়া দেবো আব্বারে। মার বুকের উপর উঠে লাফাবো, যেই মার বুকের দুধ খাইছি ওর বুকের উপর উঠে আমি লাফাবো। আব্বার গাড়ে পাড়া দিয়ে দোজকে যাবো। রব্বানা আতিহিম দাইফাইনা মিনাল আযাব। আর আমার চোখের সামনে আমার ভাষা যদি একটা বাড়ি দেয় ফেরেশতারা, আমার আব্বারে দিতে হবে দুডিয়ে, মারও দুডিয়ে দিতে হবে। কেন তুই এরকম খেপলি কেন? কয় যে আদাল্লানা, উনরা আমাদের গুমরা করছে। ছোটবেলায় কিছু বুঝতাম না, কেজি স্কুলে আমরা চিনতাম না, নুরানি মক্তব্য চিনতাম না, তা উনি আমার নুরানি মক্তব্যে না দিয়ে কেজি স্কুলই দিয়েছে কে? এরপরে আরবি না পড়ায় ইংলিশ মিডিয়ামে দিল কে? ইংলিশ মিডিয়ামে দিয়ে সে আনতে প্রাইমারি পাস করার পর আবার হাই স্কুল, তাও ইংলিশ মিডিয়াম। ওই ভিকারুন্নিসা, খয়রাতুন্নিসা, সেই সমস্ত দামি দামি স্কুলই দিয়ে লাখ লাখ টাকা খরচ করে আমার আজকে ইহুদ নাসারা খ্রিস্টানদের কালচারে চালাইয়া আজকে আমার জাহান্নামী বানাইছে। আমার যে আব্বা মা আমার ব্যাপারে এত ত্রুটি করেছে, এত অবহেলা করেছে, আমার পায়ে কুড়াল মারছে, ওই আব্বা মা বেচতে গেল না দোজকে গেল, ও আমার দেহা দরকার নাই, গেটি ধরে পাততলে ফেলাইয়া আমি দোজকে যাব। আল্লাহকে লিকুল্লিন দে ফাইন, তুই তো কলি তোর বাপের দাবি ডবল দাবি করছে, ওটা দিয়ে দিলাম তোর বাপরে, তোরও ডবল হবে। আমার ডবল হবে কে? যেদিন তুই ওই মৌলানা নাসির সাহেব, ওহিদ সাহেব এদের বয়ান শুনছিলি, তারপরে স্টার্টিং ঘুরেই দিতি, খালি আব্বা আমার বর করে বসে সেই সময় তো তুমি একেবারে দুধ খাও না, ভালোই তো বোঝো, সেই সময় একটু স্টার্টিং ঘুরে দিতি, তা দিস নেই কেন? হ্যাঁ বাবু হিতাল্লা যে আবাল আহরে তাই তো ঠিকই কইছে আল্লাহ, তাই দেওয়া গোষ্ঠী শুধু বাড়িও এবার সাই গোষ্ঠী বাড়ি কা। যেই সন্তানরে মোহব্বত করিয়া আজকে আপনি উল্টো দিক চালাচ্ছেন, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি সত্য হয়, আয়াতের তরজমা সত্য, কিয়ামতে দেখবেন হেরে যাবেন। IABM পাস করাতে কোনো গুনাহ নাই, কিন্তু শুরুতে তাকে আসল মানুষ বানানোর সবকটা দিয়ে দেন আগে। এই যে সমস্ত নুরানি মাদ্রাসা না, আল্লাহর রহমত, এগুলো আসমান থেকে নতুন রহমত নাজিল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখানে ছেলেরা মেয়েরা 3 বছরের ভিতরে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়ার এমন যোগ্যতা অর্জন করে যা আপনার হাই স্কুলে ক্লাস 10 আলারাও তাদের সাথে অনেকের সাথে মুখ পাততে পারবে না। হাতের লেখা টাইপের মতো, ইংরেজি, বাংলা, আরবি সবকিছু হাতে লেখা, আর দ্রুতগামীও এরকম, খুব দ্রুত লেখক, এভাবে চপ টপ করে লিখে দিচ্ছে, চকচক করতেছে অক্ষরগুলো, একটা অক্ষরের কোনো মাপ জপের মধ্যে খাটো বড় নাই। 60টি মাসলা, নামাজের 60টি মাসলা মুখস্থ করতেছে, 40টি হাদিস তরজমা সহ মুখস্থ, নামাজ ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ, সব কিছু, পায়খানা যার দোয়া, ঘুমানোর দোয়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, বিয়ে করার দোয়া, বউ নিয়ে ঘুমানোর দোয়া, সব দোয়া ওই জায়গা থেকে পড়াই দিচ্ছে। সব কিছু শিখে যখন মুসলমান হয়ে গেল, এরপরে কলেজে পড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো দোষ নাই। আপনার সচিব ছেলে আপনার জানাজার ইমামতি করবে, আপনার ডিসি ছেলে আপনার জানাজার ইমামতি করতে পারবে, আপনার এসপি সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারবে। তারে সেই যোগ্যতাটা গোড়ার থেকে দিলে সে ডিসিএসপি হলেও কোনোদিন ঘুষের টাকায় হাত দেবে না, হারাম খাবে না। কারণ কোরআনের ফোকাস যার ভিতরে আছে, কোরআন যার মধ্যে আছে, ঘুষের টাকায় হাত দেওয়ার সময় হাতের মধ্যে কোরআনে যাইয়া হাতটা রেটাই নিয়ে ধরবে, ডিসি সাহেব এ টাকা ধরা যাবে না।
জজ সাহেব এই টাকা ধরা যাবে না, দারোগা সাহেব এই টাকা ধরা যাবে না, এরকম ডিসি এসপি জজ আমার কাছে শতাধিক জানা আছে আল্লাহর রহমতে, যারা একটি টাকা ঘুষ খায় না, একটি টাকা ঘুষ খায় না, এবং একজনে ডিপার্টমেন্টে চাকরি করে একজন আর একজনের টাকার চাও খায় না। এক এসপি সাহেব ওসি সাহেবের কাছে গেছে, আমার পরিচিত এক এসপি, ওসিরও আমি চিনি, এসপি সাহেব ওসি সাহেবের কাছে গেছে বিশেষ প্রয়োজনে, মানে ওই থানা তদন্ত করতে গেলে এসপি সাহেব যদি ওসি সাহেবের ওখানে যায় তাহলে ওসি সাহেব কি পরিমাণ শ্রদ্ধা করবে না। উনি হলো ডিস্ট্রিক্ট প্রধান, উনি হলো থানা প্রধান। তো বলছে চা নিয়ে আসতি, স্যার স্যার চা নিয়ে আসি, না 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 আমি চা খাবো না, স্যার একটু খান, আমার টাকায় দেখাচ্ছে, না না মোটেই খাবো না, আমি চা খাই না। কারণ এসপি সাহেবেরও সন্দেহ আছে ওসি সাহেবের টাকার উপরে, তাই উনি খাবে না, খালুই না, খাইলই না। আরে এই এসপি সাহেব রাত্রে এক রাতে তাহাজ্জুদ মিস নেই। আমার কাছে কয়েকজন দারোগা আছে, যেই দারোগারা একটা রাতে তাহাজ্জুদ মিস করে না। আমারও অনেক রাত ছুটে গেলে যেতে পারে, কিন্তু উনাদের তাহাজ্জুদ ছোটে না, 1 টাকাও ঘুষ খায় না। এমন চরিত্রের অধিকারী অফিসার আছে আল্লাহর রহমতে। কাজে ইংরেজি বাংলা পড়া দোষ না, দরকার হলো শুরুতে তাকে কোরআনের সবক দিয়ে দেওয়া। কথা কন, মান জালাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাল কুরআনা খালফা যারিহি সাকাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, আজকে আমি একটা কাজ করি দোস্ত, খেয়াল করেন, হাসরের মাঠে সব মানুষ কিন্তু ন্যাংটা হয়ে উঠবে। একটু নড়াচড়া দেখলাম না যে ঘটনা, কি শোনেন নাই না? হাসরের মাঠে উঠবেন না আপনারা, নাকি যে যে কবর আছেন ওই জায়গায় গাতি বেরি পড়ি থাকবেন? না পারবো না উঠতি, থাকতেই পারবা কাকা? আল্লাহ কা নুখরি জুকুম তাকরুজু না, তোমার বেরোতি কবে নামা জামাল কামাল লালটু বল্টু কিটা কোন বাগানে আছে শুয়ে, আমি তো মেলা দিন আগে তোরা মরে গেছিস আমার মনে নাই, কিটা কোয়ানে আছে উঠিয়ে, আল্লাহ এই কবে নাকি? আল্লাহ কা নুখরি জুকুম তার তা নুখরা, আমি বের করে চলবো, সারা শীতে টেনে বের করবো। এবার বেরোবেন কিভাবে? দুনিয়ায়ও বেরোইছিলেন যেভাবে, হাসরের মাঠেও সেভাবে বেরোবেন। দুনিয়ায় মায়ের পেট থেকে বেরোইছেন তো জুব্বো ভরিয়ে, পাগড়ি ছিল না মাথায়, ন্যাংটা হয়ে বেরোন নাই, হাসরের মাঠেও ন্যাংটা হয়ে উঠবেন, হাসরের মাঠে ল্যাংটা হয়ে উঠবেন। লজ্জায় মরে যাচ্ছে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুরের কাছে এই হাদিস শুনিয়ে, হুজুর আমরাও ন্যাংটা হয়ে উঠবো, আমাকেও পরনে কাপড় থাকবে না? কি কয় হুজুর, জানেন আমরা তো এক ফ্যামিলির, আব্বা মা, আমরা ভাই বোন ছেলে মেয়ে, আপনার আমরা একসাথে এক জায়গায় দিয়ে থাকবো, তে সবাই ল্যাংটা থাকলে কেমন দেওয়া যাবে? হুজুর কয় আয়েশা ওই সময় পরনে কাপড় থাকবে না ঠিক, কিন্তু কের সতরের দিক আর কে দেখার হুঁশ থাকবে না। বাগে যদি দাওয়া শুরু করে আর এই লুঙ্গি যদি বাবরা গাছের সাথে বাঁধিয়ে ভতে থাইয়ে যায়, সে সময় কি লুঙ্গি চিনতে থায় মাথায়? বাগরে কি কোয়া যায় যে তুই একটু শরীর দ্বারা লুঙ্গিটা নিয়ে নেই? বাগে দাবর দিলি লুঙ্গি খুলে গেলে যেমন লুঙ্গি নেওয়ার কথা মনে থাকে না, হাসরের মাঠটা এর চাইতে 1 লক্ষ বাগে দাবড়ালি যেমন হবে তার চাইতে ভয়ানক হবে, উলাঙ্গাই উঠবেন। এরপরে আল্লাহ তাআলা কাপড় পরানো শুরু করবে। সর্বপ্রথম কাপড় পরাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যেহেতু নমরুদ তাকে উলাঙ্গা করে আগুনে ফেলাইছে আল্লাহ। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়াবেন সবার আগে, বাকিদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম সবার আগে। আর আপনারা যারা আজকে একটা আমল করবেন, এর বদৌলতে আল্লাহ তাআলা আপনাদেরও প্রথম কাতারে পোশাক পরায় দেবে। যাদের বাড়ি কোরআন শরীফ আছে, যাদের বাড়ি কোরআন শরীফ আছে, আপনাকে বাড়ি কয় যে না ও বলার বাড়িতে মসজিদে জুমা দিয়েছি, অনেকে আছে কয় যে ওই ইজ্জত করতে এনে সম্মানত এনে তাই মসজিদে তুইছি। আপনাদের বাড়ি কোরআন শরীফ কি 2-1খান হলেও আছে? যাদের বাড়ি কোরআন শরীফ আছে অবশ্যই ভালো কাপড় নাই কোরআনের গায়ে। মহিলারা হয়তো কুটি খেতা, সায়াত তেনা, পুরন ব্লাউজ, বালিশ যেটা নালাতে নালাতে আঠা আঠা হয়ে গেছে, ওর তুলু অপারেশন করে ফেলাই দিয়ে ছুটাই দিয়ে খারে দিয়ে তার মধ্যে থুয়ে দিছে। ইদানিং তো শপিং ব্যাগ হয়েছে, বাজারি ব্যাগের মধ্যে কোরআন শরীফ, অথবা পোলাপানের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক টাং খুলে ফেলাই দিয়ে আর একটা ড্যাঙের মধ্যে ভরে থুয়ে দিছে। এই কোরআন শরীফের এই অপমান বেইজ্জতি না করিয়া 1 সপ্তাহের ভিতরে বাজারে সবচাইতে যে দামি কাপড় পাওয়া যায়, ওই দামি কাপড় দিয়ে আল্লাহর কোরআনকে একটা জামা দেওয়া যাবে? কারা কারা দেখি অন্তর থেকে বলেন। যারা কোরআনকে জামা দেবেন, আল্লাহ তাআলা কোরআনের দোয়ায় হাসরের মাঠে আপনাকে প্রথম কাতারে পোশাক পরাবে। আল্লাহ আপনাকে প্রথম কাতারে পোশাক পরাবে। সত্যি দেবেন তো? ওয়াদা খেলাফ করেন না, দেন, ইনশাআল্লাহ লাভ আছে। বলতে যে অনেক দূর সরে চলে আসি। আমাদের সংবিধান বইয়ের নাম কি? কোরআন। এই কোরআনে যখন অভিযোগ করবে আল্লাহ আর টিকা যায় না,
আর টিকা যায় না, ফলে না, জিয়ানি ছেড়ে ফেলায় তুই। এর মধ্যে জিব্রাইলকে পাঠিয়ে দেবে, জিব্রাইল যাও, উম্মতের কপাল পড়ছে, কাগজ জায়গায় থাক, ভিতরে থেকে হরফ নিয়ে আসো। ওই রাত্রে ভিতরে থেকে আল্লাহ তাআলা হরফ নিয়ে যাবে, আর কোরআন শরীফে কোনো অক্ষর থাকবে না। এটা হলো জিব্রাইলের 10ম নম্বর বার আসা। এরপরে আর দুনিয়ায় কোনো মোমেন্ট থাকবে না, সব পাইকারি কাফের আর কাফের হয়ে যাবে। আমাদের জন্য আল্লাহ পাক জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমাদের পথ প্রদর্শনের জন্য, আমাদের রাহবারি করার জন্য সংবিধান বই পাঠিয়েছে কোরআনে কারীম। কথা বলুন ঠিক কি ঠিক না? কোরআন আমাদের জন্য রাহবার হিসেবে এসেছে। শুরু থেকে আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ থেকে শুরু করে একেবারে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ পাকের কালাম। কোনো একটা অক্ষর সম্পর্কে সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ওর ভিতরে যত বিধিবিধান আসছে সব বিধিবিধান আমার বিশ্বাস করা ফরজ। প্রত্যেকটা আয়াতের সম্মান একই রকম। জায়গা মতো চলে আইছি, এতক্ষণ অস করি নেই, এইটুক কববিদায় এতক্ষণ ধরে বানাইছি। এমনি হলো দোয়ানোর সময় যে খেয়াল করেন, পুরো কোরআন শরীফ সবটুকু আমার তেলাওয়াতের যোগ্য, সব জায়গা তেলাওয়াত করতে হবে। সাথে প্রত্যেকটা হরফে হরফে আলহামদুলিল্লাহ, সূরার আ কই হামজা পড়লেও 10 নেকি, সূরার নাসের সিন কইলেও 10 নেকি। 10টা একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি বরাদ্দ রেখেছেন। এই কোরআন শরীফের কোনো সূরা থেকে কোনো সূরা কম না, কোনো আয়াতের চেয়ে কোনো আয়াতের মর্যাদা কম না। তবে বিশেষ বিশেষ কিছু সূরা আছে, বিশেষ কিছু আয়াত আছে। এই সমস্ত আয়াত আর সূরার ফজিলত আল্লাহ পাক নিজেই বেশি দিয়েছেন। একটু খেয়াল করব, যেমন সূরা ইখলাস, পুরো কোরআন শরীফের ভিতরে যে সূরা নামকরণ করা হয়েছে, নামকরণের কারণ আছে, এদিক তাকান। ওই সূরার ভিতরে যে শব্দগুলো আছে, আয়াতগুলো আছে, ওর ভিতরে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা দিয়ে সূরার নাম করা হয়েছে। যেমন সূরা বাকারা, এই সূরা বাকারার ভিতরে বাকারার নাম রাখছে কেন? বাকারাতুন মানে গাই। কদ্দুর যাইয়ে হযরত মুসা আলাইহিস সালামের জামানের একটা গায়ের কিচ্ছা ওর মধ্যে আছে, এই জন্যই বাকারা। এক সূরার নাম নামাল কেন? নামাল মানে পিপিলিকা। এই নামাল পিপিলিকার কিচ্ছা, নামলাই সুলাইমানের সাথে পিঁপড়ের কিচ্ছা ওই সূরার মধ্যে, এই জন্যই সূরা নামাল নাম রাখছে। সূরা ইয়াসিন কারণ প্রথম শব্দ ইয়াসিন, কিন্তু সূরা ফাতিহা আর সূরা ইখলাস এই দুটো সূরার নাম রাখছে, এই যে শব্দ দিয়ে নাম রাখছে ওই শব্দ সূরার মধ্যে নাই। সূরা ফাতিহার মধ্যে আল ফাতহু শব্দ কোনো জায়গা নাই, অথচ তার নাম ফাতিহা। আর সূরা ইখলাস, তার ভিতরে ইখলাস শব্দ কোনো জায়গা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন জায়গায় ইখলাস আছে? সূরা ইখলাসের একবার যদি পড়েন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। এই সূরা ইখলাসকে যদি পরপর 3 বার পড়েন আপনার আমলনামায় পুরো 1 খতম 30 পারা কোরআন শরীফ পড়ার নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ কইছেন, খুশি আছেন তো? প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আমার আছে প্রশ্ন। তো 3 কুলহু বললে যদি 1 খতম পড়ার নেকি হয়, তা 1 খতম খাটিয়ে বিটে ভর্তি যাবো কে? 30 পারা পড়লে যে নাকি 3 কুলহুতে যদি তাই নাকি হয়, তা আমি এই 2 মাস ধরে খাটিয়ে বিটে 30 পারা ভর্তি যাবো কে? এই প্রশ্ন তো হয়। এই প্রশ্নের অ্যান্সার হলো, খেয়াল করেন, আমরা যে খানা খাই, খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি? খানা খাওয়ার মূল উদ্দেশ্য হলো ক্ষুধা নিবারণ। কতক্ষণ? খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি? ক্ষুধা লাগছে যাতে ক্ষুধা মিটে যায়, এইটা না? তাই ক্ষুধা নিবারণের জন্য খানা খাই। ক্ষুধা নিবারণের 2টা পদ্ধতি আছে, একটা খেয়াল করেন, খুব বুঝার মতো একটা জিনিস। ক্ষুধা নিবারণের জন্য একটা হলো আপনি গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, পোলট্রির গোশ, কই মাছ, শৈল মাছ, খল্লা মাছ, ইলিশ মাছ, বল মাছ, রসপান পিঠে, চিচাই পিঠে, দুবি পিঠে, বাপি পিঠে ইত্যাদি পিঠে, আরও 4-5 প্রকার মিষ্টি, লাস্ট ফিনিশিং দই, এরপরে যাইয়ে 7 আপ, পান্টা, কোকাকোলা, এই 30-40 প্রকারে খাইছেন। খান আর কলজেটা ভরে যাচ্ছে, পরাণে আলাদা রকম স্বাদ পাচ্ছে, লাস্টে পরাণও ভরে গেল, পেটও ভরে গেল, ক্ষুধা নিবারণ হয়ে গেল, ঠিক না? আর এই ক্ষুধা নিবারণের আরেকটা পদ্ধতি আছে, ডাক্তাররা ক্যাপসুল বানাইছে। একটা ক্যাপসুল খালি আর কি দিতে হয় না। কথা বোঝেন নাই? কারণ খাবারের উদ্দেশ্য হলো ক্ষুধা নিবারণ। 10 প্রকারের খাইয়েও ক্ষুধা নিবারণ হয়, আর 1 ক্যাপসুলিও ক্ষুধা নিবারণ হয়। তাই 1 ক্যাপসুল খাইয়ে যে ক্ষুধা নিবারণ হয়, 10 প্রকার খানা খাইয়ে যে ক্ষুধা নিবারণ হয়, দুটো কি এক? 10 প্রকারের খানা খাবেন, তরকারি খাবেন, তাতে একটা যে মজা পাবেন, ওই মজা তো ক্যাপসুলের মধ্যে নাই, ঠিক না?
30 পারা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত রিডিং পড়লে এই 10-20 প্রকারের তরকারি দিয়ে খানা খাওয়ার মতো। যে সূরা পড়বেন ওই সূরার মজা আলাদা, যে আয়াত পড়বেন তার স্বাদ আলাদা। আর কুল সূরারে রাখছে আল্লাহ আমাদের মতো